এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিচার প্রক্রিয়া ধীর গতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না, তবে আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না। উপদেষ্টা বলেন, সবাইকে অসহিষ্ণুতা কমিয়ে আনতে হবে। সমাজের নীতি নির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবার চেষ্টায় এই সহিংসতা কমিয়ে আনতে হবে। কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল কাঠমান্ডুর বিমানের ফ্লাইটে ফেরত আসার ঘটনায় যে নারী টেলিফোন করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এর আগেও 2 জন হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জন এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজন রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে, এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। গতকালকে আপনারা একটা ঘটনা জানেন যে কাঠমান্ডুর বিমানটা ফেরত আসছে, ওই যেই মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হয়েছে, অলরেডি কিন্তু আইনে, এবং তারে যে পরামর্শ দিয়েছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।